বিশ্বকাপের শেষ ১৬-এর রূপকথাকেও যেন হার মানিয়েছে আর্জেন্টিনা। ৭৮ মিনিট পর্যন্ত মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকার পরেও যে অবিশ্বাস্য কামব্যাক করেছে তারা। তবে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং ও ভিআরের দুটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছে মিশর। মিশরের কোচের দাবি, আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টিকিয়ে রাখতেই তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। অন্যদিকে রেফারিকে জালিম সম্বোধন করেছেন ফরওয়ার্ড জিকো। ক্ষোভের কারণ একটি গোল বাতিল এবং পেনাল্টি না দেওয়ায়। ৫৮ মিনিটে মিশরকে দ্বিতীয় লিড এনে দিয়েছিলেন জিকো, কিন্তু ভিআরে তার সেই গোল বাতিল হয়ে যায়। গোল বাতিলের ব্যাখ্যায় রেফারি লেতেক্সিয়ে জানান, আক্রমণ শুরুর সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের জার্সি টেনে ধরার সঙ্গে তার পায়ে বুটের আঘাত করেন মিশরের মারওয়ান আতিয়া। গোল বাতিল হতেই প্রতিবাদ জানায় মিশর, তবে লাভ হয়নি। তা নিয়ে এখন বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়। তিনি ব্যাখ্যা করে বলেন, খেলার আক্রমণাত্মক পর্যায়ে করা কোনো ফাউলের ফলে যদি গোল হয় অথবা গোলদাতা দল বলের দখল পায়, তাহলে সেই গোলটি বাতিল হয়ে ফ্রিকিক দেওয়া হতে পারে। এছাড়া ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের আইএফএবি নিয়ম লজ অব দ্য গেম অনুযায়ী পর্যালোচনাযোগ্য কোনো ঘটনার আগে বা পরে খেলার যে অংশটি ঘটনার সঙ্গে সম্পর্কিত সেটিও ভিআরে যেতে পারে। এছাড়া গোল হওয়ার আগে আক্রমণের শুরুর সময় যদি আক্রমণকারী দলের কোনো অপরাধ, যেমন হ্যান্ডবল, ফাউল বা অফসাইড ঘটে থাকে, সেক্ষেত্রেও ভিআরের মাধ্যমে সেই ঘটনা পর্যালোচনা করে গোল বাতিলের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ঘটনাটিকে দুঃখজনক হলেও রেফারি সিদ্ধান্ত সঠিক ছিল বলে জানান স্কটল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালি ম্যাকেস্ট। আইটিভিকে তিনি বলেছেন, এত সুন্দর গোল বাতিল হওয়ায় সত্যিই হতাশ হয়েছি। তবে গোলটি বাতিল করাটা সঠিক সিদ্ধান্ত। সে আক্রমণকারী নিশ্চিতভাবেই প্রতিপক্ষের জার্সি টেনে ধরেছিল। অন্যদিকে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএন এর প্রতিবেদন অনুযায়ী সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিস খুঁজে দেখেছেন কেন মিশরের গোল বাতিল করা হয়েছিল, কেন আর্জেন্টিনার গোল বহাল রাখা হয়েছে সে ব্যাখ্যাও দিয়েছেন। তিনি মনে করেন সিদ্ধান্তটা সঠিক ছিল। এক যুগের বেশি রেফারির দায়িত্ব পালন করা ডেভিস বলেছেন, ভিআরের হস্তক্ষেপ সঠিক ছিল, সঙ্গে গোল বাতিলের সিদ্ধান্ত। ভিআর পর্যালোচনা নিয়ে ডেভিস ব্যাখ্যা করেছেন এভাবে, ভিআরের জন্য এটি একটি কঠিন ম্যাচ ছিল, কারণ মাঠের যে স্থানে ম্যাক অ্যালিস্টারের প্রাথমিক ঘটনাটি ঘটেছিল তা একটি দ্বৈত পরিণতির অনন্য পরিস্থিতি তৈরি করেছিল। যেকোনো ইতিবাচক হস্তক্ষেপের ফলে একদিকে যেমন আর্জেন্টিনার গোলটি বাতিল হওয়ার সম্ভাবনা ছিল, তেমনি খেলার একই পর্যায়ে ঘটনাটি ঘটায় মাঠের বিপরীত প্রান্তে একটি পেনাল্টিও দেওয়া হতে পারত।